আপনি যদি এই তিনটে সেক্টরের মধ্যে টাকা ইনভেস্ট করেন তাহলে আপনার ইনভেস্টমেন্ট তো গ্রো করবেই, আর তার পাশাপাশি আপনার ইনভেস্টমেন্ট সম্পূর্ণ সুরক্ষিতও থাকবে। কেননা চাইলে যাই হয়ে যায় না কেন, কিন্তু এই সেক্টরগুলো কোনোদিনও নড়বে না। প্রথম সেক্টরটা হলো মেটেলস অ্যান্ড ম্যাটেরিয়ালস। দেখুন, মেটেলস এবং ম্যাটেরিয়ালস বলতে আমরা খনিজ এবং ধাতুগুলোকে বুঝি, যেমন ধরুন কপার, অ্যালুমিনিয়াম, স্টিল ইত্যাদি। একটা কথা ভেবে দেখুন, আমরা 2002 বা 2005 সালে আশেপাশে কি ধাতুগুলো ব্যবহার করতাম না? অবশ্যই করতাম। এবং এখন 2026 সালেও আমরা সেই ধাতুগুলো ব্যবহার কিন্তু করে যাচ্ছি। এবং 2050 সালের আশেপাশে কি আমরা এই ধাতুগুলো ব্যবহার করব না? হ্যাঁ, আমরা এই ধাতুগুলো ব্যবহার অবশ্যই করব, কারণ এই ধাতুগুলো ব্যবহার কোনোদিনও শেষ হবে না। আর সেই জন্য এই সেক্টরের মধ্যে ইনভেস্ট করলে আপনার ইনভেস্টমেন্ট সুরক্ষিত থাকবে, কারণ এই সেক্টরটা খুব সহজে ডুববে না। দ্বিতীয় সেক্টর হলো কনস্ট্রাকশন সেক্টর। দেখুন, পৃথিবীর পপুলেশন প্রতিনিয়ত বেড়েই চলেছে এবং পপুলেশন যত বাড়বে তাদের থাকার জন্য ঘর বাড়ি, ফ্ল্যাট ইত্যাদির দরকার তত বেশি হবে। এবং এছাড়াও প্রতিদিনই কোনো না কোনো রাস্তা, কোনো না কোনো ব্রিজ, কোনো না কোনো শপিং মল এবং কোনো না কোনো অফিস তৈরি হয়েই চলেছে। আর এমনটা নয় যে এগুলো এখন তৈরি হচ্ছে মানে 50 বছর পরে এগুলো তৈরি হওয়ার দরকার হবে না। দেখুন, পপুলেশন যতই বাড়বে, বাড়ি ঘর, ফ্ল্যাট, ব্রিজ, বিল্ডিং, শপিং মল এগুলোর দরকার ততই বাড়বে। এগুলোর দরকার যতই বাড়বে তত এগুলো তৈরি হতে থাকবে এবং আমাদের কনস্ট্রাকশন সেক্টর ততই গ্রো করতে থাকবে। আর এই সমস্ত কারণে আমি কনস্ট্রাকশন সেক্টরকে দ্বিতীয় নম্বরে রেখেছি। এখন দেখুন, একটা দেশের ডেভেলপমেন্ট এবং গ্রোথ যে সমস্ত জিনিসগুলোর উপর নির্ভর করে তার মধ্যে একটা হলো সেই দেশের অর্থনীতি। এবং চাইলে কোনো নতুন কনস্ট্রাকশন করার হোক বা নতুন কোনো ম্যাটেরিয়াল দিয়ে কোনো নতুন জিনিস তৈরি করার হোক, প্রতিটা ক্ষেত্রে একটা জিনিসের দরকার লাগবেই লাগবে, সেটা হলো অর্থ বা টাকা। এই ব্যাপারটা একটা সাধারণ উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করুন। দেখুন, আপনার বাড়িতে যে কোনো কাজ করতে গেলে বা যে কোনো জিনিস কিনতে গেলে বা যে কোনো জিনিস বানাতে গেলে প্রতিটা জায়গাতেই একটা জিনিসের দরকার লাগে, সেটা হলো টাকা বা অর্থের। ঠিক এরকমই হয় একটা দেশের ক্ষেত্রেও। একটা দেশের ডেভেলপমেন্টের জন্যও যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার লাগে সেটা হলো অর্থ। আর এই সমস্ত কারণে আমাদের ফাইন্যান্স এবং ব্যাংকিং সেক্টরকে আমাদের এই লিস্টে 3 নম্বর সেক্টর হিসেবে রেখেছি।